হ্যাঁ, থাম্বনেল থেকে ঠিকই আইডিয়া করেছেন। গিয়েছিলাম মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব দেখতে। আমি এই উৎসবের সমস্তটাই বর্ণনা করব এই ভিডিওতে। কিভাবে যাবেন, রথযাত্রা উৎসব কেমনভাবে পালিত হলো, আপনারা এই সমস্ত ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, সমস্তটাই দেখতে পাবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন। শুরু হয়ে গেল ইসকন রথযাত্রা 2022 বিশাল শোভাযাত্রা সহকারে প্রভু জগন্নাথ দেব এগিয়ে আসছেন। জগন্নাথ মন্দির থেকে ইসকন মন্দির। আজ আবার বেরিয়ে পড়লাম দুদিনের সফরে মায়াপুর। আজ 1 জুলাই 2022 শুক্রবার, রথযাত্রা উৎসব। সেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আজকে আমার মায়াপুর যাওয়া। আমি মায়াপুর আজকে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো প্রতিটা মুহূর্তের ভিডিও। চলুন আমার সাথে দেখা। হাওড়া থেকে সকাল 8টার কাটোয়া লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। গন্তব্য বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন। ওখানে নেমে টোটো করে যেতে হবে নবদ্বীপ ঘাট। চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। এবার এখান থেকে বেরিয়ে আমি যাব মায়াপুর। ওখানে গিয়ে সমস্ত কিছু কথা হবে, দেখা হবে এবং সমস্ত কিছু আমি বর্ণনা করতে থাকবো। চলুন আমার সাথে। মায়াপুর ঘাটে এসে সর্বপ্রথমে আপনাকে টিকিট কাটতে হবে। লঞ্চের টিকিটের জন্য আপনাকে দিতে হবে 10 টাকা এবং যারা ট্রলারে করে যেতে চান তাদের দিতে হবে 5 টাকা। এইভাবে আপনারা নবদ্বীপ থেকে মায়াপুর ঘাট পর্যন্ত চলে যেতে পারবেন। এটি মায়াপুর ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়েই আপনাকে লঞ্চে বা ট্রলারে উঠতে হবে এবং খুব সন্তর্পণে আপনারা এই ফেরিঘাট পারাপার হবেন, কারণ ভিড়ের সময় খুব ঠেলাঠেলি হয় এবং বিপদের সম্ভাবনাও থাকতে পারে, তাই খুব সন্তর্পণে যাওয়াই ভালো। আমরাও ট্রলারের উপরে উঠে বসলাম। প্রচুর মানুষ মায়াপুর যাওয়ার জন্য এই ট্রলারে উঠেছেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত মানুষ এই ট্রলারে আছে। ইসকন মন্দির চত্বরে আমার ঠিক পিছনেই সে বিখ্যাত ইসকন মন্দির, যা ওয়ার্ল্ডের এখন সর্বপ্রথম। এখানে বহু ভক্ত বসে আছেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। প্রভু জগন্নাথ দেব রাজাপুর থেকে আসছেন বিশাল ভক্তবৃন্দ সমাবৃত হয়ে এবং শোভাযাত্রা সহকারে। আমরা একটু বাদেই বেরোবো এবং জগন্নাথ দেবকে দর্শন করব। তার আশীর্বাদে আমরা সকলে ধন্য হব। শুরু হয়ে গেল ইসকন রথযাত্রা 2022 বিশাল শোভাযাত্রা সহকারে প্রভু জগন্নাথ দেব এগিয়ে আসছেন। জগন্নাথ মন্দির থেকে ইসকন মন্দির।
ধীরে ধীরে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা ভগবানের অপূর্ব রূপ দেখতে থাকুন। সহকারে নীলাচল থেকে তিনি গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। সামনের রথে আছেন বলভদ্র, মাঝখানে আসছেন সুভদ্রা এবং পিছনে আসছেন শ্রী জগন্নাথ দেব। আপনারা দেখতে থাকুন। রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ জয় রথযাত্রা মহোৎসব কি আনন্দে জয় মহাপ্রসাদ কি দূরে থাকবেন আপনারা। হরে কৃষ্ণ হরে চওড়া হবে, ছোট হবে, বড় হবে, এরকম না। অবশেষে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন। বন্ধুরা, মায়াপুর ইস্কন 2022 রথযাত্রা উৎসব আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। প্রভু জগন্নাথের আশীর্বাদ আপনাদের মাথায় পড়ুক। আরো সুস্থ থাকুন।